ফেরিঘাট 3 নম্বর, আর ওদিকটা হচ্ছে 2 নম্বর, ওটা হচ্ছে 1 নম্বর। তো এটা হচ্ছে যে জেটি ঘাট আছে হাওড়ার, সেই জেটি ঘাট। তো এখন এটা ফেয়ারলিটা 3 নম্বর থেকে করে দিয়েছে, আগে এটা 2 নম্বর ছিল, তো এখন সেটা চেঞ্জ করে ফেয়ারলিয়া করে দিয়েছে 3 নম্বর ঘাট। আর বন্ধুরা গঙ্গার ঘাটটা কত সুন্দর লাগছে, দেখো কত জনসমাগম। আর পাশেই দেখা যাচ্ছে হাওড়ার যে ব্রিজ আছে, সেই হাওড়ার ব্রিজটা দেখা যাচ্ছে বন্ধুরা, দেখো কত সুন্দর খালি লাগছে। ডান সাইডটা হচ্ছে হাওড়া প্ল্যাটফর্ম, দেখতে পাচ্ছ। এটা যে হাওড়া প্ল্যাটফর্ম আছে তার ঠিক অপোজিট দিয়ে রাস্তা ধরে আমরা এখন সোজা চলে যাবো যে লঞ্চ ঘাট আছে, সেই লঞ্চ ঘাটের দিকে। আর এই সাইডে প্রচুর দোকানও আছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে লঞ্চ ঘাটের যে টিকিট কাউন্টার, সেই লঞ্চ ঘাটের টিকিট কাউন্টার। তো এখান থেকে টিকিট দেওয়া হয় না, তো এখান থেকে টিকিট পাওয়া যাবে না। আমাদের টিকিট কাটতে গেলে সামনে ওপারটাই দিয়ে যেতে হবে, ওইদিকে যে টিকিট কাউন্টারটা আছে সেই টিকিট কাউন্টারের সামনে যেতে হবে। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এই টিকিট কাউন্টার থেকে আমরা এখন টিকিটটাও কেটে নেবো। টিকিটটা কেটে নেওয়ার পর লঞ্চঘাটের সামনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো যেহেতু ফেয়ারলি টিকিট কাটা হয়ে গেছে মাত্র 6 টাকার বিনিময়ে, এটা হচ্ছে লঞ্চঘাট। আগে ছিল 2 নম্বরে, এখন সেটা চেঞ্জ হয়ে গেছে 3 নম্বরে। তো দেখতে পাচ্ছ এখানে সবাই বসে পাচ্ছে। চলো টিকিটটাকে চেকিং করিয়ে নিই। তো চলো, আমাদের টিকিট চেকিং হয়ে গেছে। তো আমাদের জেটি সামনে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। তো চলো বন্ধুরা সামনে সরাসরি আস্তে আস্তে যাই জেটির সামনে। তো ফেরিঘাট 3 নম্বর, আর ওদিকটা হচ্ছে 2 নম্বর, ওটা হচ্ছে 1 নম্বর। তো এটা হচ্ছে যে জেটি ঘাট আছে হাওড়ার, সেই জেটি ঘাট। তো এখন এটা ফেয়ারলিটা 3 নম্বর থেকে করে দিয়েছে, আগে এটা 2 নম্বর ছিল, তো এখন সেটা চেঞ্জ করে ফেয়ারলিয়া করে দিয়েছে 3 নম্বর ঘাট। আর বন্ধুরা গঙ্গার ঘাটটা কত সুন্দর লাগছে, দেখো কত জনসমাগম। আর পাশেই দেখা যাচ্ছে হাওড়ার যে ব্রিজ আছে, সেই হাওড়ার ব্রিজটা দেখা যাচ্ছে বন্ধুরা, দেখো কত সুন্দর খালি লাগছে। সম্পূর্ণ দিনের ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো একদিন হাওড়া ব্রিজে রাতের ভিউ আছে, আমি তোমাদের দেখানোরও চেষ্টা করবো যে রাতের যে সম্পূর্ণ ভিউটা মানে গঙ্গা থেকে হাওড়া ব্রিজের, সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো পাশে দেখো আর একটা লঞ্চও ছেড়ে চলে যাচ্ছে। আর তোমরা যে পার্কটা দেখতে পাচ্ছ, এই পার্কটা একটা মিলেনিয়াম পার্ক। এই পার্কটা কবে খোলা থাকে আমি আজ পর্যন্ত যে কদিন এসেছি সে কদিন কোনোদিন দেখতে পাইনি। তো এই পার্কের ভিডিও আমার দেওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক এই পার্কটা কবে খোলা থাকে, এবং যদি খবর পাই তো আমি এসে অবশ্যই এই পার্কটার ভিডিও দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা। তো বন্ধুরা ফাইনালি আমরা যে ফেয়ারলি জেটি ঘাট আছে সেই জেটি ঘাটে চলে এসেছি। মাত্র 6 টাকার বিনিময়ে 5 মিনিটের বিনিময়ে। তো দেখো এখানে সেটটাও হেবি সুন্দর করেছে। তো আর এই সাইডটা চলে যাচ্ছে আর একটা মিলেনিয়াম পার্ক। আর এখন আমরা বেরিয়ে গেলাম। লঞ্চটা দেখো কত সুন্দর লাগছে। আর সম্পূর্ণ এটা গঙ্গার ধার। আর এটা হচ্ছে CMDA। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেটটা। আর এপাশ দিয়েও যে লঞ্চ ঘাটে যাওয়ার সেই রাস্তাটা এখন বন্ধ করেছে, হয়তো যদিও কাজের জন্য বন্ধ করে দিয়েছে। তো দেখো বন্ধুরা এখানে প্রকৃতির ভিউটা গঙ্গার ধারে কত সুন্দর খালি লাগছে। আর বন্ধুরা এটা হচ্ছে বিবাদীবাগ স্টেশন। আর এই বিবাদীবাগ স্টেশন থেকে তোমরা চলে যেতে পারবে প্রিন্সেস ঘাট। তো এখান থেকে যে মাঝেরহাট লোকালগুলো চলে
সেই লোকালগুলোতে তোমরা এখান থেকে প্রিন্সেস ঘাটও যেতে পারবে। আর এটা হচ্ছে সামনেটা, পুরো সামনের ভিউটা। চলো বন্ধুরা, এখানে যে ছোট একটা মিলেনিয়াম পার্ক আছে আমি সেটা তোমাদেরকে এখন ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো যতটা পারবো। চলো বন্ধুরা, আমরা গেটের সামনে চলে এসেছি, এখন পার্কের সামনে ঢুকবো। তো এটা হচ্ছে ঢোকার মেন গেট। তো এটা হচ্ছে জনসাধারণের জন্য। তো এখানে ঢুকতে গেলে কোনো পয়সা লাগে না বা টাকাও লাগে না। আর পাশেই আছে গঙ্গার ঘাট। তো বন্ধুরা, এখানে যে বিকেলের দৃশ্য, মানে এত সুন্দর লাগে এখানটার ওয়েদারটা, তো তোমরা যারা যারা এসছো তারাই জানো। তো এখানে বসার জায়গা অনেকটা কম আছে, বাট সব জায়গাটা রোদ, কিন্তু তবুও মানে বিকেলবেলা যে এত সুন্দর মনোরম দৃশ্য এখানে তোমরা আসলে পেয়ে যাবে। তো যারা যারা এসছো তারাই জানো। আর একাকিত্ব কাটানোর জন্য তো এটা সব থেকে বেস্ট জায়গায় আমার মতে বলতে গেলে চলে, কারণ এখানে কেউ কারো ডিস্টার্ব করার কিছু নেই। তো যাদের হয়তো খুব ভালো লাগছে না, মন খারাপ, তারা এখানে চলে এসো। আর এখানে গঙ্গার হাওয়া আছে, তো তোমাদের খুবই ভালো লাগবে। পরিবেশটা দেখো বন্ধুরা, পুরো খোলা মেলা আর গঙ্গা বক্ষের ধারে। তো এখানে দেখো কাপেলেরা প্রেম করছে। আর সামনে যে সেতুটা দেখতে পাচ্ছ সেটা কি সেতু আমার চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর এখানে আসলে তোমরা অনেক বসার জায়গাও পেয়ে যাবে, যদি এখন রোদ আছে, প্রচণ্ড তাপ। তো এখানটা বিকেলবেলার জন্য বেস্ট জায়গা বন্ধুরা, অন্তত বসে গল্প করার জন্য একদম বেস্ট জায়গা বা বেটার জায়গা আমার মতো বলে এখানটায়। তো সব থেকে কম খরচে বিনামূল্যে তোমরা পেয়ে যাবে বন্ধুরা। আর বন্ধুরা, এখানে আসলে তোমরা বাচ্চাদের যে খেলনাগুলো বা টয় ট্রেনগুলো সেগুলো পেয়ে যাবে বিকেলবেলার দিকে। তো দেখো কত সুন্দর গাছগুলো বসিয়েছে এখানে, তো হেবি সুন্দর লাগছে। তো এখানগুলো যদি গাছ বসাতো তো আরও ভালো লাগতো। তো এখানে কাপলেরাও আসে, বাট যদি এটা পাবলিক প্লেস তো তার জন্য অনেকে এখানে লুকিয়ে লুকিয়ে চলে। তো দেখো পাশে কত জেটি দাঁড়িয়ে আছে, আর ওপারটা হয়ে যাচ্ছে হাওড়া। আর এটা আছে ঝর্ণা। আর এই যে বাচ্চাদের এই যে খেলনাগুলো বলছিলাম টয় ট্রেন, তো এখানটায় সেটা পেয়ে যাবে। এটা একদম শেষ মাথার দিকে আছে, ওই সাইডেও আরেকটা আছে। আর এখানে বসার জায়গা আছে অনেকও। তো কত সুন্দর লাগছে দেখো, সুপার ড্রাগন ট্রেন। আর বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকেও বাচ্চাদের যে খেলনাগুলো আছে সেদিকে এদিকেও আছে। তো এখানে তোমরা টিকিট বুক করে তোমরা চড়তে পারবে। তো ভিডিওটা খুব বড় আমি করছি না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটন এখানে প্রেস করে দিও। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।